আমি সরাসরি কোরআনের তাফসিরে চলে যাই, আর সামনে কোনো ভূমিকা নাই, যেহেতু সময় খুবই কম। 10:48 বেজে গেছে। 12টার আগেই ইনশাআল্লাহ মাহফিল শেষ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট করে বলে দিয়েছেন, শোনো, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। হয়নি, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আপনি নবী পৃথিবীতে আসার আগে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, যেই সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বিদ্যমান, মিস্টার ফেরাউনও বিদ্যমান, দুনিয়ার সবই বিদ্যমান। কিন্তু সেই সময় এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল, যেই ঘটনার বিবৃতি যখন প্রকাশ পেয়ে গেল পুরা দেশ জুড়ে, ওই ঘটনা ওই পুরা দেশের মানুষগুলো তন্ন তন্ন করে খুঁজে বের করার চেষ্টা করলো। কিন্তু পৃথিবীর কেউ যেটা পারে না, সেটা একজনই পারেন, মোহাম্মতের সাথে বলেন তিনি কে? পৃথিবীর কেউ যেটা দেখে না, সেটা দেখেন কে? পৃথিবীর কেউ যেটা করতে পারে না, সেটা করতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, এলাকার মানুষের মধ্যে হঠাৎ করে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছিল। সম্পত্তির লোভে পড়ে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করে ফেলেছিল। এই হত্যা করার পর, হত্যার রহস্যটা পৃথিবীর আদালতে সেই সময় মামলা করার পরেও পৃথিবীর আদালত এই তারা চিন্তা করে, গবেষণা করে, তদন্ত করে, গোয়েন্দা দিয়ে কোনো কিছু দিয়েই তারা বের করতে পারে নাই। কারণ তারা তো আর গায়েবের মালিক নন। গায়েবের মালিক জোরে আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই পৃথিবীর মানুষের কাছে আমার কোরআনটুকু পৌঁছায় দাও। আমার কোরআন যদি পৃথিবীর কোন মানুষ একবার যদি মন দিয়ে পড়তে পারে, একবার যদি আমার মানুষগুলো আমার কোরআনুল কারীমকে গবেষণা থেকে ফর্মুলা তার জন্য রেডি করে দেব, যতদিন বেঁচে থাকবে কোরআনের দৃষ্টান্তগুলো মনে রেখে শিক্ষা অর্জন করে যদি সামনের পথটুকু চলে, ওই মানুষটা চিরদিন বেঁচে থাকার পরেও কখনো ওই ব্যক্তি কোনো বিপদের সম্মুখীন হবে না। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি কিতাব ফলো করা দরকার। আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। সেই কোরআনের ভেতরে আল্লাহ বলছেন, নবী শোনো, ওয়াইদ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ও নবী শোনো, ওয়াইদ কাতালতুম নাফসান, তোমাদের মধ্য থেকে এমন একটা নফস কতল হয়ে গেছে, হত্যা হয়ে গেছে, ফাদারাতুম ফিহা, এই হত্যা ঘটনা হওয়ার পরে পুরো এলাকার মানুষ যখন কেউ এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারে না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হত্যার রহস্য একমাত্র জানেন, তিনি প্রকাশ করে দিয়েছেন। কেমন করে প্রকাশ করলেন? ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তোমরা যা কিছুই গোপন করো না কেন, সব গোপন গুলো বের করতে পারেন কে? আল্লাহ বলে, আমি বের করতে পারি। কিভাবে বের করলাম? একটু কোরআনুল কারীমের দিকে তাকান। তাফসীর এখান থেকেই শুরু হচ্ছে মুসলমানেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা, আপনার কাছে একদল মানুষ আসবে, যেই মানুষগুলো দুনিয়ার আদালতে গিয়েছিল। দুনিয়ার আদালত মানব রচিত আদালত হওয়ার কারণে এই মানুষগুলো তারা হাজারো চেষ্টা করে মানুষের সমস্যার সমাধান দিতে পারে নাই।
সমস্যার সমাধান যদি পেতে হয় আমি আল্লাহর দ্বারস্থ হবে, তুমি নবীর দ্বারস্থ হবে। তুমি নবীর কাছে যখন তারা দ্বারস্থ হবে তখন তুমি নিজে নিজে কোনো ধরনের সমাধান দিও না, আমি আল্লাহর কাছ থেকে সমাধান বের করে নিও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, আমরা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যাই আমাদের সমস্যার সমাধান নেব, জোরে বলেন তো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই জামানায় কি এমন ঘটনা ঘটলো। ডাক দিয়ে বলছেন সেই জামানায় চাচা আর ভাতিজার সম্পর্ক, দুইজন ব্যক্তি সেই জামানায় ছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ভাতিজা তাকে দেখলো চাচাজির কোনো সন্তানাদি নাই, নিঃসন্তান চাচা আর ভাতিজা, তাদের বংশ বুনিয়াদ আছে। তারা চিন্তা করলো যে এই মুহূর্তে যদি চাচা দুনিয়াতে বেঁচে থাকে তাহলে চাচার যত সম্পদ আছে ওই সম্পদগুলি তো আর আমরা ভোগ করতে পারবো না। চাচার মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে যখন বন্টন হবে তখন কেবলমাত্র আমরা জায়গা জমিগুলো পেয়ে যাব। এক পর্যায়ে মনে মনে ভাবলো চাচার যেহেতু কোনো সন্তান নাই কিন্তু সম্পদ আছে অঢেল। সম্পদ আছে, জোরে বলেন সম্পদ আছে, কিন্তু সন্তান নাই। সুতরাং চাচার সম্পদ যদি ভোগ করে যেতে হয় কোন দিন মরবে কিনা মরবে এটা তো আর জানি না, মরতে মরতে যদি বহু দেরি হয় তাহলে তো আর সম্পদ ভোগ করে যেতে পারবো না, আমরাও তো চলে যাব। সুতরাং দ্রুত গতিতে চাচার সম্পদগুলি আমাদের হাতে যদি আনতে চাই, চাচার মৃত্যু এখনই ঘটাতে না পারলে কখনো পাবো না। এই কারণে ভাতিজা মনে মনে ষড়যন্ত্র করলো, এটা করা যায় না, এই মুহূর্তে চাচাকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে, তা না হলে এত পরিমাণ সম্পদ আমরা নিতে পারবো না। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একদিন রাতের বেলা অন্ধকারচ্ছন্ন গভীর রজনীতে ভাতিজা পকেটের মধ্যে লুকিয়ে লুকিয়ে ছুরি নিয়ে সে রাতের গভীরে চলতেছে, কখন সুযোগ খুঁজে পায় হঠাৎ করে চাচাকে ডাক দিলেন। এক পাশ থেকে হঠাৎ করে ডাক দিয়ে চাচাকে যে কোনো মূল্যে বাহির করে আনলেন। রাতের গভীর সকলে ঘুমিয়ে গেছেন। চাচা তখন বের হয়ে দেখছে নিজেরই ভাতিজা চাচাকে আদর করে করে ডাকছেন আর বলছেন চাচাজি একটু বাহিরে আসেন, একটু গোপন কথা আছে, গোপন আলাপ আছে। আপনার ঘরের মধ্যে যদি আপনার কাছে কথাগুলো বলি চাচিও শুনবে, সুতরাং শুনলে পরে তো আর গোপন কথা থাকে না। ওপেন স্বীকার করিয়ে এই মুহূর্তে ঘর থেকে বের করে চাচাকে নিয়ে গভীর রজনীতে রাস্তার অন্ধকারে চলতে শুরু করে দিল। এক পর্যায়ে চাচাকে নিয়ে যখন একটি ফাঁকা জায়গা অন্ধকারের মধ্যে নিয়ে ফেললো, তাৎক্ষণিক চাচাকে ডাক দিয়ে বলছে চাচা আমার যত উদ্দেশ্য আছে সব উদ্দেশ্য এখন আর বলার সময় নাই, উদ্দেশ্য একটাই, যদি দেখতে চাও তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। ভাতিজা আস্তে করে ছুরিটা বের করে চাচাকে একেবারে বুক নাক বরাবর মেরে দিয়ে চাচাকে জায়গার ভেতরে শেষ করে দিল। দুনিয়ার কেউ দেখলো না। বলেন তো দেখি একজন দেখেছে, তার নামটা কি? যারা পৃথিবীতে মানুষ খুন করে মনে করে দুনিয়ার কেউ দেখে নাই, শুধু আমি জানি কেউ দেখে নাই, আমি পার পেয়ে যাব, আমার কোনো সমস্যা হবে না। ভুল কথা, কথা বলেন, ভুল কথা। একজন দেখেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তুমি যত বড় মক্করবাজি করো না কেন, তোমার চাইতে বড় কৌশলী একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে মক্করবাজি তুমি করো, সব মক্করবাজি বান্দার যেখানে শেষ হয়ে যাবে সেখান থেকে মহান রবের কৌশল শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহর সঙ্গে কৌশল করে পৃথিবীর কোনো মানুষ কখনো পার পাবে নাকি? আমার ভাইরা খুব গভীর মনোযোগ দেন।
আমি কোরআন থেকে সরাসরি কথা বলছি, খেয়াল করে। সেই মুহূর্তে যখন রাতের অন্ধকারে অঘটন ঘটিয়ে দিল, এবার সেই ছেলেটা চিন্তা করলো, এই লাশটা কোথায় রাখবো? এই লাশটা যদি আমি এভাবেই রেখে দেই, অথবা কোথায় রাখবো? আমি যদি এভাবে রাখি সকালবেলা ধরা খেয়ে যাব। এমন একটা মানুষের বাড়ির সামনে লাশটা রাখা দরকার, যেই মানুষটাকে এলাকার মানুষ বড় ভালোবাসে, যেই মানুষটাকে এলাকার সবাই ভালো হিসাবে জানে, এমন একটা মানুষের দরজার সামনে রেখে দেওয়া দরকার। এই চিন্তা করে একবার ও মুসলমানের রাতের গভীরে মানুষ যখন ঘুমিয়ে গেল, এই একটা ভালো মানুষের দরজার সামনে গিয়া লাশটা রেখে দিল। সেখান থেকে ছেলেটা গায়েব হয়ে গেল, নিজের বাড়িতে চলে গেল। পৃথিবীর কেউ জানলো না, শুধু আল্লাহ ছাড়া কেউ জানলো না। সকাল হতে না হতে লোকটা যখন সেখান থেকে ঘর খুলে বের হলো, তাকে দেখে সর্বনাশ, ঘরের দরজার সামনে পড়ে আছে লাশ। চিন্তা করলো কি ব্যাপার, জীবনে কোনোদিন এরকম মরা লাশ দেখি নাই, কাটা লাশ দেখি নাই, এটা কেমন করে হলো? টেনশনে পড়ে গেলেন। এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল। সব এলাকার মানুষ এসে চিন্তা করলো, এই লোককে তো আমরা ভালোবাসি, ভালো মানুষ, এই ভালো মানুষটার কাজ তো এমনটা হতে পারে না। কিন্তু কি করে সম্ভব? সে ছাড়া তো আর কেউ করতে পারে না, কারণ তার ঘরে লাশ পাওয়া গেছে। এলাকার মানুষের সঙ্গে একজন দুইজন তর্কাতর্কি করতে করতে পুরা গ্রামবাসীর মধ্যে, এই গ্রাম ও গ্রামের মধ্যে ঝগড়া লেগে গেছে। এখন কি করা যায়? কিন্তু আসলে তাই ভালো মানুষটা নিজেও জানে না এটা কোত্থেকে আসলো। কিন্তু মুসলমান বলেন তো দেখি, এই জামানা সেই জামানার সঙ্গে কিছুটা মিল আছে, অর্থাৎ সেই জামানায়ও নিজে দোষ করে ভালো মানুষের উপরে সব দোষ চাপাইয়া দিয়েছিল। এই জামানায়ও নিজে দোষ করে ভালো মানুষগুলোকে দোষ চাপাইয়া দেয় কি দেয় না? সমাজের আল্লাহওয়ালা যিনি, দিন শেষে তার বদনাম হয় যে আসলে অন্যায়কারী, তার কোনো অন্যায় চোখেই যেন ধরা পড়ে না। কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা খুব গভীর মনোযোগ দেন। এক পর্যায়ে তারা এই গ্রাম ও গ্রামের মধ্যে যখন ঝগড়া লেগে গেল, কি করা যায়, কি করা যায়, চলো ফেরাউনের আদালতে মামলা দায়ের করি। মামলা দায়ের করা হলো। আর ফেরাউনের ঘোষণা ছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচাইতে বড় খোদা। একটু চিৎকার মেরে বলবেন কি নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, ফেরাউনের আদালতে মামলা দায়ের হলো। গোয়েন্দা পুলিশ বাহিনী দিয়ে সব তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু বিচার ফায়সালা করার কোন ধরনের কোন ওই খুঁজে পেল না। সর্বশেষ যখন কোন ধরনের কাউকে পায় না, তখন যেই বাড়িওয়ালার সামনে যেই লাশটা রেখেছিল, ওই বাড়িওয়ালাকে, নির্দোষ মানুষটাকে গ্রেফতার করে নেওয়া হলো। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন দেখি, এটা কি ন্যায় বিচার হলো নাকি অন্যায় হলো? আরো জোরে বলেন, অন্যায় হলো। ও মুসলমানেরা, ফেরাউনের আদালত থেকে সর্বোচ্চ যখন চাপ সৃষ্টি করা হলো, তখন এই গোয়েন্দা পুলিশরা মনে মনে ভাবলো, নেতাজির যে পাওয়ার, এখন যদি আমরা যে কোনো মূল্যে বানায় হোক, যে কোনো মূল্যে কোনো একজনকে মামলা ঢুকে থাকে না, চাকরি বাঁচানোর দায়ে ফেরাউনের আদালতে নির্দোষ মানুষটাকে দোষী বানায়া জেলখানায় ঢোকায়া দেয়। চিৎকার মেরে বলেন তো, এমন সমাজ পৃথিবীতে আছে না? না, আজ নতুন নয়, এটা পৃথিবীর শুরু থেকে হয়ে আসতেছে। কিয়ামত পর্যন্ত এরকম কিছু খারাপ মানুষ থাকবে, আবার আল্লাহওয়ালা ভালো মানুষও থাকবে। কারণ আল্লাহ তাআলা দুইটা স্থান নির্ধারণ করেছেন মানুষের জন্য। বলেন তো কয়টা? কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি, আর একটা হলো জাহান্নামী। জান্নাতের দল হবে একটা, জাহান্নামের দল হবে একটা। জান্নাতের দল হবে একটা। এইভাবে দুইটা দল পৃথিবীতে আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা দলের নামেও আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট করেছেন, উলাইকা হিজবুল্লাহ। একটা হচ্ছে আল্লাহর দল, হিজবুল্লাহ অর্থ আল্লাহর দল। বলেন, হিজবুল্লাহ অর্থ আল্লাহর দল। দুই নম্বর আল্লাহ বলছেন, উলাইকা
হিজবুশ শাইতান, দ্বিতীয় নম্বর হচ্ছে শয়তানের দল। তাহলে দল হবে পৃথিবীতে, জোরে বলেন কয়টা? একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। এবার আল্লাহ তাআলা কোরআনে আরো একটু স্পষ্ট করেছেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। একটা হলো ডান পথ, আর এই ডান পথের মানুষগুলার জন্য না জানি কতই সৌভাগ্য। আল্লাহ আর এক জায়গায় বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আরেকটা হচ্ছে বাম পথ, আর এই বাম পথের মানুষগুলো কতই না নিকৃষ্ট, কতই না তাদের জন্য দুর্ভাগ্য। তাহলে এক সাইডে হলো সৌভাগ্য, আর এক সাইডে হলো দুর্ভাগ্য। ডান পথের কথাও আল্লাহ কোরআনে বলছেন ইয়ামিন। ইয়ামিন শব্দের অর্থ ডান, বলেন ইয়ামিন শব্দের অর্থ কি? ডান। আর আসহাবুশ শিমাল, শিমাল শব্দের অর্থ হচ্ছে বাম। এটা কোরআনে জোরে বলেন তো আছে না নাই? কোরআনের তাফসীর ঠিক মতো হচ্ছে তো? কথা বলে না হচ্ছে তো? খেয়াল করেন, খুব গভীর মনোযোগ দেন। কোরআন ছাড়া কোনো কথা হবে না, ঠিক কিনা? কারণ কোরআন আমাদের মূল হেদায়েতের পথ। এই কোরআন যদি আমার হেদায়েতের পথ যদি আমার সঠিক না হয়, তাহলে জান্নাতের পথ খুঁজে পাবো না। জান্নাতের পথ পেতে হলে এই কোরআনের পথ ধরা দরকার। জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পৃথিবীর মানুষেরা দোয়া করো আল্লাহর কাছে, ইহদিনা, আল্লাহ আমাকে পথ দেখাও। আল্লাহ জিজ্ঞেস করে কোন পথ চাও? আমরা বলি সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, কোরআনের পথ, আল্লাহর পথ। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা, তুমি যে সরল সহজ পথ খোঁজো, সেই পথটা কোনটা? আমরা আরো ব্যাখ্যা করে আল্লাহকে জানিয়ে দেই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই পথে আমাদেরকে পরিচালিত করো, যেই পথটা নবী রাসূলদের পথ, যেই পথটা ভালো মানুষের পথ, যেই পথের মানুষের উপরে তোমার পক্ষ থেকে তুমি নিয়ামত রাজি দিয়েছো, যেই পথের মানুষগুলোকে তোমার পক্ষ থেকে রহমত বরকত সাকিনা দিয়েছো, ওই পথের উপরে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথে আমাদেরকে চালায়ও না। ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরা, যারা পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে নিও না। গোমরা হচ্ছে ফেরাউন, গোমরা হচ্ছে নমরুদ, গোমরা হচ্ছে আবু জাহাল, উতবা, সায়বা, ওলীদ বিন মুগিরা। আর খাঁটি আল্লাহ ওয়ালা নিয়ামত প্রাপ্ত হচ্ছে মুসা, নিয়ামত প্রাপ্ত হচ্ছে ইব্রাহিম, নিয়ামত প্রাপ্ত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডান পথের মানুষগুলার সাক্ষ্য দিয়ে দিলেন, এবং সাহাবায়ে কেরাম এইভাবে করে করে নিয়ামত প্রাপ্ত মানুষের লিস্ট রয়ে গেছে, খারাপ মানুষের লিস্ট রয়ে গেছে। পথে থাকবো, ভালো পথে নাকি খারাপ পথে? ভালো তো সবাই চাই, নাকি বলেন? সবাই ভালো চাই। এবার আসেন দেখেন, তাহলে ফেরাউনের লস্কর বাহিনী দিয়া চেষ্টা করলো, কিন্তু এই হত্যা কে ঘটালো সেটা খুঁজে পেল না। মিথ্যা মামলা করে আরেকজনকে ফাঁসায় দিল। এক পর্যায়ে তাকে দেখলো, না না, আসলেই তো এই লোকটা দোষী না। হাজারো চেষ্টা করে তাকে ফাঁসির কাস্টে ঝোলানোর চেষ্টা করা হলো, কিন্তু ফাঁসির কাস্টে ঝোলাতে পারলো না। কারণ আসলেই তো সে দোষী না। কারণ এলাকার মানুষ জানে এই মানুষটা আসলেই ভালো। রাষ্ট্র চায় ফাঁসি দিতে, এলাকার মানুষ চায় না না, তার যেন ফাঁসি না হয়। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আসল খুনিকে বের করা দরকার। জোরে কোন আছে না নাই? তাহলে এলাকার মানুষের দাবি আমরা আসল খুনি দেখতে চাই, আর রাষ্ট্রের দাবি একটারের ফাঁসি দিয়ে দিলেই হয়। কোনো মতে মামলা ঢিসমিস হইলে আমরা আন্তর্জাতিক চাপ থেকে বাঁচি। ঠিক কথা বলে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা টেনশন করো না, দেরি করো না। ফিরআউন নিজেকে বড় খোদা দাবি করেছে, কিন্তু সে কোনোদিন উদ্ঘাটন করতে পারবে না। এই উদ্ঘাটন যদি করতে হয় আমার নবী মুসার কাছেই কেবল আসতে হয়, নতুবা কখনো মামলা ডিসমিস করা সম্ভব নয়, না ইনসাফের বিচার কায়েম করা সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এলাকার মানুষ এবার রাষ্ট্রের কাছে যখন দেখলো না নির্দোষ মানুষকে ধরেছে, আন্দোলন শুরু হয়ে গেল, হবে না এই বিচার আমরা
কথা বলে না, এ বিচার আমরা মানি না। অন্যায় বিচার কখনো বরদাস্ত করা হবে না। এলাকার মানুষ নিজে খারাপ হতে পারে, কিন্তু অন্য খারাপ করবে এটা কিন্তু মানুষ চায় না, ঠিক কিনা জোরে বলেন? নিজে খারাপ পথে চলে, তারপরেও অন্যকে ভালো হিসাবে দেখতে চায়। অনেক যুবক আছে কিন্তু বিয়ের সময় খোঁজে রাবিয়া বসরির মতো মেয়ে, কথা কয় না, অথচ নিজে খারাপ হওয়ার পরেও খারাপ মেয়ে বিয়ে করতে চায় না। তখন ঠিকই তাহাজ্জুদ গুজারি মেয়ে খোঁজে, অথচ নিজে খারাপ। এই জন্য সমাজের মানুষ যে যেই কাজ করুক না কেন অন্যের কাছে ভালো কিছু আশা করে, কথা কোন ঠিক না বেটি? আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেল এই যুবকদেরকে দিয়া, যুবতীদেরকে দিয়া। সমাজ ধ্বংস হওয়ার পেছনে একটা জিনিস দায়ী, নামটা বলেন তো কি? জোরে বলেন, এটা দায়ী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সারা রাত মোবাইলের পিছনে কাটায়া যায়, সকালবেলা আর শরীর চলে না, শুধু কাইট হয়ে পড়ে, মুরগির মতো ঝিমায় আর কোনো কাজে মন বসে না, সারাদিন নাক ডেকে ঘুমায়, মাগার শরীর চলে না। সন্ধ্যার সময় উঠে একটু বাহিরে বের হয়, তখন ঢলে আর কথা কয়, ঠিক কি না? কারণ রাতের ঘুম নিয়ামত। জোরে বলেন, রাতের ঘুম কি নিয়ামত? দিনের ঘুম হলো গজব, কথা বল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা সূর্য উঠিয়ে দিয়েছে, আলোক সজ্জা করে দিয়েছে, যাতে মানুষগুলো কাজকর্ম করতে পারে, দুহাতকে সুন্দরভাবে কাজে লাগাতে পারে, হালাল ইনকাম করে বান্দা আনতে পারে। আর রাতকে দিয়েছে ঘুমের জন্য। ওই ঘুমের অন্ধকার রাত বেশিরভাগ কাজে লাগায় চোর বাটপারেরা, কথা কয় না? আর দিনের বেলা চোরেরা দিনের বেলায় তো আর ভালো কাজ করবে, কেমন অন্যায় করবে, কেমন করে মানুষের চোখে ধরা পড়ে যায়, তাই অন্যায় করে না। বোঝা গেল দিনের কাজ যারা রাতে করে, অর্থাৎ দিনে ইনকাম করার কথা, ওই ইনকাম যদি রাতে করে, ওই রাতের ইনকাম কিন্তু সুবিধার না, কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য যুবকেরা ভালো হয়ে যাও, রাতের শুরুটা তোমার জন্য বরকতময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, এ পৃথিবীর মানুষেরা, এশার নামাজ আদায় করার পরে তোমার জন্য দুনিয়াবি কোনো কাজ করা জায়েজ নাই, কি নাই? তবে তোমার জন্য বিশেষ জরুরি হলে তুমি করতে পারো দ্রুততার সাথে তোমার কাজ শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। কারণ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমাকে ঘুম দিয়েছেন, ঘুম, নাউম শব্দের অর্থ ঘুম, ঘুম তোমার জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে সুন্দর পোশাক পরিধান করে দিলাম, রাতকে একটা পোশাক দিয়ে ঢেকে দিলাম। আমরা আপনারা যে শরীর আছে, আমাদের শরীর, এই শরীরটা ঢাকার জন্য পোশাকের দরকার, জোরে বলেন আছে না নাই? এই যে আমি কতগুলো পোশাক পরছি, বর্তমান যুবকেরা পোশাক পরতে চায় না, বর্তমান নারীরা বেশি পোশাক পরতে চায় না, পুরুষেরা পোশাক পরতে পরতে পোশাকের শেষ হয় না, শুধু মোটা হয় পোশাক দিয়া। আর নারীরা পোশাক খুলতে খুলতে তাদের দিকে চোখ তুলে তাকানো যায় না, কথা কয় না ঠিক কিনা? এর নারী, তোমাকে আল্লাহ দিয়েছিল পোশাক বেশি পরার জন্য, আর পুরুষকে দিয়েছে আমার আল্লাহ যতটুকু পোশাক না হলেই নয় এতটুকু পোশাকের জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন বরকতের জন্য, রাতের পোশাক দিয়েছেন আমার আল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের পোশাক হচ্ছে কাপড়, রাতের পোশাকটা আবার কি? আমার আল্লাহ জবাব দিয়েছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, পোশাক পরায় আমার আল্লাহ রাতটাকে মানুষের ঘুম আরাম করে দেওয়ার জন্য উপযুক্ত করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মারা গেলে পুরুষের জন্য মাত্র 3 টুকরা কাপড়, জোরে বলেন কয় টুকরা? সবাই আওয়াজ দিয়ে বলেন কয় টুকরা? আরো জোরে, জোর হলো না? 3 টুকরা কাপড় পুরুষের। আর নারী যদি মৃত্যুবরণ করে, ওই মৃত্যু নারীর জন্য 5 টুকরা কাপড়, জোরে বলেন কয় টুকরা? 5 টুকরা কাপড়। তাহলে বোঝা গেল পুরুষের বেশি না নারীর বেশি? এখন পুরুষ এত পরিমাণে
কাপড় পরিধান করে আর নারী শুধু কাপড় খোলে। এই জন্য মুসলমান সমাজের ভেতরে ফিতনা শুধু ছড়িয়ে পড়েছে। আর করোনা ভাইরাস এই বর্তমান যুগের নারীদের কারণে এই জমিনে আগমন করেছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি কথা ঠিক না বেটি? এখন প্রশ্ন করবেন, হুজুর সব দোষ নারীর দিলেন, পুরুষের কি নাই? হ্যাঁ, পুরুষেরও আছে, তবে নারীর দোষ বেশি বলেছেন কে? কথা বলে না, কে বলেছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার ব্যাপারে যে বিচার ফয়সালা করেছেন সেই বিচারটা হচ্ছে, আমার আল্লাহ শুরুই করেছেন নারী শব্দ দিয়া। আয-যানিয়াতু এটা হলো মুযাক্কার না মুয়ান্নাসের সিগা? মুয়ান্নাস হলো মহিলা, মহিলা শব্দ দিয়ে আমার আল্লাহ দিয়েছে। তাহলে বলেন, পৃথিবীর প্রথম ফিতনার নাম হলো নারী, দ্বিতীয় ফিতনার নাম হচ্ছে পুরুষ। তাহলে এক নম্বরে নারী, কারণ নারীর পক্ষ থেকেই সমাজে অঘটন ঘটে। ও মুসলমান, একটা নারী যদি পর্দাসীন ভাবে সুন্দরভাবে বোরকা পরিধান করে, আবার মডেলিং বোরকা না, কথা কয় না, বর্তমানে বোরকা আছে ওই যে হাতির কান যেরকম এরকম করে না, কথা কয় না, আছে না? তো বর্তমানের বোরকায় যে এরকম শুধু বাড়ি বাড়ি, কথা বলেন, আছে না নাই? এই বোরকা দিয়ে বাড়ি দিয়ে কি বুঝায়? মানে আরো আইসো নাকি? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ফ্যাশন বোরকা না, ফ্যাশন বোরকা না, ফ্যাশন বোরকা যারা পরে আল্লাহর লানত তাদের উপরে। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা? নারী ফিতনার জন্য তারা যখন কাপড় চোপড় গুলো শেষ করে কোনো মতে মুসলমানেরা টাইট ফিট গেঞ্জি পরে রাস্তা দিয়ে চলে, তখন যুবকের নজর অটোমেটিক কারে। কতক্ষণ ঠিক কিনা? নারী যদি পর্দাসীন থাকে তাহলে মানুষ দেখলে সালাম দেয়, নারীদেরকে সম্মান করে। যারা পর্দাসীন মহিলা ঢিলা ঢালা পোশাক পরে চোখ তুলে কেউ কোনোদিন অন্যায় নজরে তাকায় না। ও মুসলমানেরা, বোঝা গেল তাহলে একমাত্র দোষ হচ্ছে প্রথমত নারীর। তুমি যদি শালীন পোশাক ছাড়া অশালীন পোশাক পরে রাস্তায় বের হও, তাহলে তো মাসি তোমার পেছনে ঘুরবেই। কথা বলেন? আপনি একটা কলা রাখছেন, কলা, কিন্তু এই কলাটা ছিলানো কলা, আর একটা হচ্ছে কলা চামড়া সহ কলা। এবার দুই কলা দুই সাইডে রাখলেন, বলেন দেখি মাছিটা পড়বে কোন কলায়? কথা বলে না, সিলাই না কলায় পড়বে, ঠিক কি না আমার ভাইয়েরা? যেই কলাটা পর্দা দিয়ে ঢাকা, ওই কলার কাছে মাছি জীবনেও আসবে না, কারণ মাছি জানে এটা ভদ্র কলা, এই কলার কাছে আমার যাওয়ার সুযোগ নাই। এই কলা খাবে তারা সম্মানিত যারা। কথা কোন ঠিক কিনা? আপনার দোকানে কলা রাখলেন, এক সাইডে সিলায় কলা রাখলেন, এক ফানা কলা পুরোটা সিলায় রাখছেন, আর এক সাইডে আপনি টাটকা কলা আপনি রেখে দিচ্ছেন পর্দা সহকারে। এবার আপনি যখন, আমি অন্যের কথা বলতেছি না, আপনি যখন কলা কিনতে যাবেন, এবার যদি সেই দোকানদার বলে, আরে কলা তো সিলিয়েই খাইতে হয়, এত কষ্ট করে কতক্ষণ বড়া সিলবেন, এই জন্য আমি সিলিয়ে রাখছি, মোহতারাম এই কলাটা আপনি কিনে নিয়ে যান। বলেন দেখি আপনি কয় টাকা কেজিতে কিনবেন? কথা বলেন, কিনবেন? কথা বলেন, কিনবেন? 1 টাকায় যদি দেয় তাও কি কিনবেন? আরে 1 টাকা দিয়েও কিনবেন না। কেন? এই কলার উপরে মাছি বসছে, মাছি পায়খানা করছে, মাছির পয়জন পড়ে গেছে, এই কলা কোনো মানুষ খাইতে পারে? এখন ওই সিলানো কলা মনে মনে চিন্তা করে এই কলাটা বিক্রি করব কিভাবে, এখন মনে মনে ভাবতেছে শুধু কলা দিলে মানুষ নেবে না, এখন কলার সাথে কিছু পুরস্কার বিতরণ করি। এখন সে কলা মাথায় নিয়ে ঘোরে আর বলে যে, যে নিবেন সিলানো কলা পিছনে পাবেন একটা মোটর সাইকেল। কথা বলেন? এখন মানুষ মনে মনে ভাবে, আরে কলা নেই নিয়ে কলাটা ফেলে দেব, আমার মোটর সাইকেলটা তো থেকে গেল। কথা বলেন ঠিক কি না? এখন আবার আর একজনের স্লোগান দেয়, যে নিবেন সিলানো কলা তার পিছনে যাবে একটা ফ্রিজ, যে নিবেন সিলানো কলা তার ঘরে যাবে একটা দামি খাট। এখন এই ঘোষণা যখন দেয় তখন মানুষ মনে মনে ভাবে, আরে কলার প্রেমে পড়ে তো আর আমি কলা কিনবো না, কলাটা কিনবো ঠিকই, কিন্তু আমার প্রেম হলো খাট আর মোটর সাইকেলে। কথা বলেন? এখন সিলানো কলাটা কিনছে ঠিকই, কিন্তু নর্দমায় ফেলে দিয়েছে। কথা বলেন না কেন? এক কামড় দেয়, দুর্গন্ধ, যা বেশি এটা চলে না, যা। কথা বলেন? এখন ও মুসলমানরা, আসলে যারা পর্দাসীন, ওই পর্দাওয়ালা কলা ওটা সাইজে ছোট হলেও মানুষ ওটাকে কেনে। কারণ
এটার মধ্যে কোনো মাছি বসে নাই, এটার মধ্যে কোনো পায়খানা ভরে নাই, এই জন্য কলার সাইজ ছোট হলেও কিনবে। আর ওই কলার সাইজ লম্বা লম্বা মনে করেন 6 ফুট 7 ফুট হলেও ওটা চলে না। কথা বলেন না কেন? পরিমরি মার্কা ঠিকলে চলে না। কথা বলেন। এই জন্য পর্দাশীলতা মানুষ পছন্দ করে, যদিও খাটো হয়, যদিও ভালো, যদিও কালো হয়, তবু কালোটাই আমার কাছে ভালো যদি পর্দা থাকে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা, ও আমার নারী, আমার মা বোনেরা, আপনাকে ছোট করার জন্য বলি নাই। আপনারা তো হলেন আম্মাজান আয়েশার জাতি, আপনারা হচ্ছেন খাদিজার জাতি। আমরা তো আপনাদেরই সন্তান। আপনাদের ঘরে আমার নবীর জন্ম, আপনাদের ঘরে সাহাবীদের জন্ম, আপনাদের ঘরে আবু বকর ওমরের জন্ম, আপনাদের ঘরে মুসা ঈসার জন্ম। সুতরাং আপনারা হচ্ছেন দামি। আপনাদেরকে দামি বানানোর জন্যই কেবল আমাদের এই প্রতিবাদী কথা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য যুবতী বোনেরা, দয়া করে মোবাইল ফোনটা ইউজ করা একটু বন্ধ রাখবেন। ভালো করে খেয়াল করেন, বিবাহের পরে আপনার স্বামীর সঙ্গে কথা বলেন, কোনো অসুবিধা নাই। যুবকেরা, তুমি বিবাহের পরে স্ত্রীর সঙ্গে কথা বলো, সমস্যা নাই। কিন্তু এর আগে যত মোবাইল ডিভাইস ইউজ করবে তত বেশি জাহান্নামের ভেতরে ঢুকবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতেও তুমি শান্তি পাবে না, তুমি সুস্থ থাকতে পারবে না, ঘন ঘন অসুস্থ হয়ে যাবে। কারণ সুস্থতার মূলই হচ্ছে একটা মানুষের জীবন যৌবন। কথা বল ঠিক কিনা? তুমি যখন অন্যায় কাজে তোমার সব শেষ করবে, তুমি অসুস্থ হবে। সুতরাং সুস্থতার জন্য যদি তোমাকে চলতে হয়, তুমি বেশি বেশি মোবাইল না দেখে আল্লাহর কোরআন দেখো, তোমার চোখের পাওয়ার বেড়ে যাবে। ঠিক কিনা? আর বেশি বেশি মোবাইল দেখলে চোখের পাওয়ার বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এই মোবাইল ডিভাইসের সঙ্গে ব্রেনের এত নিকৃষ্ট শত্রুতার সম্পর্ক। মোবাইল যত বেশি দেখা হবে, এই চোখের মাধ্যমে ব্রেনে ঢুকবে। আর এই ব্রেনকে মোবাইলের আলোটা ব্রেনের কোষগুলো শুকিয়ে দিবে। শুকিয়ে যাবে যখন, ব্রেন চলবে না তখন, আধা পাগলের মতো চলতে হবে তখন। সুতরাং তোমার ব্রেন যদি ভালো রাখতে হয়, কোরআন দেখার বিকল্প আর কোন ডিসপ্লে পৃথিবীতে হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না, রে মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল, জোরে বলে, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আমি কি ভুল বললাম না সঠিক বললাম? জোরে বলেন, ভুল বললাম না সঠিক বললাম? রাত 12টার পরে পাগলি যখন ফোন করে, দু চোখে ঘুম আসে। জোরে বলেন, আসে না নাই? রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না। রাত জাগিয়া মেসেঞ্জার চালাইয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না পোলার। ঠিক না? ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রে মোবাইল আসিল কি দোলা লাগিল, মাইয়া ভালো আর হইল না। ঠিক না? মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কারণ পার্কে যায় লাইভ অনুষ্ঠান করতে। কথা কন? এখন মোবাইলে তো ভিডিও করে দেখা যায় সব। তাহলে লাইভে এই পার্কে এত গন্ডগোল করে মানুষের সামনে যে কেমনে সম্ভব? এই জন্য এখন আর পার্কে, ঠিক কিনা?
মোবাইলের ঠেলা, প্রেম পীড়িতির জ্বালা, পরকীয়ার জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া হেডফোন লাগাইয়া কহে মোর সোনা বন্ধু হইল। কথা কয় না, ঠিক কিনা? মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না বাচ্চার। মোবাইল আসিল, টিকটক না দেখিল, মুখেতে ভাত যায় না। এ কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য যুবকেরা, পিতারা, মায়েরা সবাই শুনে রেখো, বাচ্চারা জন্ম নেওয়ার পরে শুধু টিকটক দিয়ে, মোবাইল দিয়া ভাত খাওয়াও না, তাহলে বড় হলে কপালে দুঃখ আছে। কথা বল, বাবা মা কি এমনি ভাত দেয় না, দাদি দিবে কেমনে? তুমি ছোটবেলায় তোমার ভালো কিছু শিখাও নাই, তুমি টিকটক শিখিয়েছো, ড্যান্স দিয়েছো, মাথার কোষ সব পচে গেছে, বাবা মাকে সম্মান করবেটা কি দিয়ে? ওর তো জ্ঞান বুদ্ধিই নাই। কথা কোন ঠিক কিনা? আগে ছিল স্বাভাবিক দিয়ে দুনিয়া, এখন বানাইছে সবাই নাকি ডিজিটাল। আমি বলি শুধু ডিজিটাল না, পুরাটাই টাল, শুধু টাল না, ওরা মেন্টাল। কথা কোন? এগুলো জাতিকে কোরআন হাতে ধরিয়ে দাও, এ জাতি সুস্থ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে, কখনোই কাজ হতো না যদি আল্লাহর কোরআন আমরা সন্তান শিক্ষা দিতাম। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? তাহলে কোথায় রেখেছিলাম খেয়াল করেন, ফেরাউনের মামলা। এখান থেকে যখন দেখলো নির্দোষ মানুষটাকে শেষ করে দিবে, এমন মুহূর্তে এলাকার মানুষের দাবি, আমরা আসল খুনি দেখতে চাই। জোরে বলেন, আমরা আসল খুনি দেখতে চাই। কি করা যায়? ফেরাউনের রাজদরবারে মামলা দিয়ে হবে না, চলে যেতে হবে। এই জামানার আল্লাহর পক্ষ থেকে এসে গেছে একটা ঘোষণা, নামটি হচ্ছে মুসা। আর দেরি করা যায় না, চলে যাই তাড়াতাড়ি, দেরি করো না। আল্লাহর নবী মুসার কাছে এসে এলাকার মানুষগুলো ডাক দিয়া বলে, ওগো মুসা, তুমি কি এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিচার ফয়সালা করে দিতে পারবে নাকি? যদি পারো আমরা তোমার উপরে ঈমান আনবো, কারণ এখন আমরা সন্দিহান তুমি আসলেই নবী কি নবী নও। হযরতে মুসা আল্লাহর পক্ষ থেকে যদি বিচার ফয়সালা করতে চায়, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ফয়সালা করতে পারবে কি পারবে না? লোকগুলো যখন প্রস্তাব দিল, হযরতে মুসা সাদরে গ্রহণ করে নিল, ডাক দিয়ে বলল, অবশ্যই তোমরা ফয়সালা পেয়ে যাবে, কারণ দুনিয়ার গতানুগতিক বিচারের ফয়সালা আমার কাছে না, আমার কাছে যে আদালত থেকে ফয়সালা আসবে সেই আদালত না, আল্লাহ পাকের দেওয়া তাওরাত কিতাবের আদালত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসার কাছে ডাক দিয়ে বলে, তাহলে বলে দাও, কে আমাদের এই লোকটাকে হত্যা করেছে, তুমি বলে দাও। হযরত মুসা সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিনের কাছে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলেন, মেসেজ পাঠিয়ে দিলেন, রব্বুল আলামিন, এই জাতিগুলো তোমার কাছ থেকে বিচার ফয়সালার জন্য এসেছে। আল্লাহ এতদিন ভুল করেছিল, দুনিয়ার রাষ্ট্র দিয়া, দুনিয়ার নিজেদের মন গড়া বিচার ব্যবস্থা দিয়া, ইনসাফ ছাড়া বেইনসাফি বিচারের জন্য তারা হুমড়ি খেয়ে পড়েছিল, সেখানে যে ন্যায় বিচার পায় নাই। তুমি আল্লাহ ছাড়া কোনো গতি নাই, তাই তোমার পক্ষ থেকে একটা আসল বিচার চাই, যেই বিচারটা হবে ইনসাফ ভিত্তিক বিচার। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার তুর পাহাড়ে গিয়ে তুমি হাজির হয়ে যাও। হযরতে মুসা তুর পাহাড়ে গিয়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইল যা, আমার পক্ষ থেকে ওহী নিয়ে যাও, আমার মুসাকে এই মুহূর্তে দ্রুত গতিতে ফয়সালাটা জানিয়ে দাও। ফয়সালা হচ্ছে এইখানে আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। একটু চিৎকার মেরে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুসা এই মুহূর্তে আর করা যাবে না দেরি, চলে যাও তাড়াতাড়ি, তোমার জাতির কাছে আমার পক্ষ থেকে বাণী শোনায় দাও, তারা যদি বিচার ফয়সালা চায়, আল্লাহর কালাম ছাড়া পৃথিবীর আর কোন ধরনের কালাম নাই, তারা যদি চায় তাহলে বলে দাও, এমন একটা কাজ করতে হবে, কাজটা হবে, পৃথিবীতে আমি আল্লাহ যত সৃষ্টিজীব সৃষ্টি করেছি, এই সৃষ্টিজীবের মধ্য থেকে একটা জাতি সৃষ্টি করেছি, নাম হলো গরু। জোরে বলেন কি? বলেন, আরো জোরে বলেন কি? গরু। গরু চেনেন তো? গাভী আমি আল্লাহ সৃষ্টি করেছি, গরুর মধ্যে দুইটা জাতি, একটা বলদ আর একটা গাভী। এই গাভীর কাছে তোমাকে
দেহ থেকে গোশতের টুকরা বের করা লাগবে। সেই গোশতের টুকরার মাধ্যমে এই মৃত লাশটাকে জীবিত করতে হবে। এরপরে আল্লাহর পক্ষ থেকে বিচারের ফয়সালা চলে আসবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি কি আমার বাবার কথা বলতেছি নাকি কোরআনের কথা? সারা জীবন শুনেছেন সূরা বাকারা অর্থ গাভী শুধু শুনেছেন, কিন্তু কোন গাভী হয়তো বা অনেকেই শোনেন নাই। তাই আপনাদের কাছে সেই গাভীটার পরিচয় দিতে চাই। কারা কারা শুনতে রাজি আছেন দুটি হাত তুলে মালিককে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেই দলে। লিল্লাহি তাকবীর। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। জানিয়ে দিলেন মুসা জানিয়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির কাছে ফিরে আসলেন, ডাক দিয়ে বললেন, হে আমার জাতি, আর করো না দেরি, চলে আসো তাড়াতাড়ি। আল্লাহর পক্ষ থেকে এমন একটি ঘোষণা এসে গেছে। ঘোষণাটি হচ্ছে, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, একটা গাভী ধরে আনো, জবাই করা লাগবে, তারপরে তোমাদের হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে। এইবার মুসা আলাইহিস সালামের কথা শুনে এলাকার মানুষগুলো বলল, কি ব্যাপার মুসা, আমরা তোমার কাছে আসলাম বিচার ফয়সালা নিতে, গাভী জবাই করতে তো আর আসি নাই। কি কথা বলো? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। মুসা, তুমি কি আমাদের সাথে তামাশা জোড়া দিলে নাকি? একটু চিৎকার মেরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? জাতি কত বড় জাউরা জাতি দেখেন, খেয়াল করেন। কি জাতি বলেন? এতক্ষণ ফেরাউনের রাজদরবারে তন্ন তন্ন করে ঘুরেছে, বছরের পর বছর নষ্ট করেছে, সেখানে ওর একটা সময় নষ্ট হয় নাই। মুসার কাছে আসে আর মুসা তাকে গাভী জবাই করতে বলছে। এই জন্য বলে, আরে আমি তো হত্যার রহস্য উদ্ঘাটন, খুনি শনাক্ত করতে আসছি, গাভী তো জবাই করতে আসি নাই বেটা। গাভী জবাই করতে আসস নাই, একটা বিচারের একটা তো ধারা আছে, ধারা অনুযায়ী তো তোর কাছে খুনি প্রকাশ পাবে। তুই এক লাফে কাছে উঠতে চাস, মই ছাড়া কাইকে উঠা ছাড়া যে ব্যক্তি কাছে উঠতে চায় ওটা মূর্খ, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এতদিন অপেক্ষা করতে পারছে, কিন্তু হুজুরের কাছে আসলে খালি তাড়াতাড়ি, হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে হুজুরের কাছে আসলে ওর জ্বালা উঠে যায়। কথা কয় না, ঠিক কিনা? আলেমের কাছে আসলে জ্বালা ওঠে, আর জালেমের কাছে থেকে হাজার নির্যাতনের শিকার হলে কোনো অসুবিধা নাই। হুজুর যদি একদিন একটা কোনো মতে আশ্বাস দিয়ে একটু দেরি করেছে, তো হুজুরের গোষ্ঠী শুদ্ধা শেষ। হুজুর ভালো না, হুজুরের কথার দাম নাই। অথচ তোর বিচার ফয়সালা তোর জালেম ভুলেছে, সারা জীবন অন্যায় করে গেল, মিথ্যা কথা বলে বলে তোরে মিথ্যা আশ্বাস দিয়ে জীবনটা পার করে দিল, কিছুই পাইলি না, ওইখানে অসুবিধা নাই। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার জাতি, তোমাদের কোনো ধৈর্য নাই, আর ধরতে পারে না, সফল হবে তারা, ধৈর্য ধরবে যারা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এটা আমার কথা নাকি আল্লাহর কথা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ওই লোকগুলো ধৈর্য ধরল না, উল্টা মুসাকে বলল, তুমি কি তামাশা করছো আমার সাথে? হযরতে মুসার মেজাজ খারাপ না ভালো? কথা কয় না। মুসার মেজাজ নরম না গরম? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, নরম না গরম? কিরকম গরম? একবার যদি মেজাজ খারাপ হতো, পাগড়ি পরতেন, টুপি পরতেন, টুপি আর পাগড়ি ভেদ করে মাথার চুলগুলো উপরে দাঁড়িয়ে যেত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসার মেজাজ নরম না গরম? ছোট থেকে না বড় হওয়ার পর? জোরে কয় না। যারা বুঝছে তারা হাসতেছে, ছোট থেকে। কেন? একটা থাপ্পড় খেয়েছিল ফেরাউন, ছোটবেলার চর রে ভাই। আমার আপনার সন্তান চর দিলে মজা লাগে, ভালো লাগে। আর ফেরাউনের গালে যখন মুসার চরটা পড়েছিল ছোট্টবেলা, নরম নরম হাতে, তখনই ফেরাউন বলেছিল, মানুষটা দেখছি ছোট মানুষ, হাতগুলো তুলতুলা নরম, কিন্তু আমার গালে যখন মারতে হয়ে গেছে আগুনের চাইতে গরম। কথা কোন ঠিক কিনা? এই জন্য হুজুররা ধরে 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 না, ধরলে কিন্তু হুজুরের মায়ের শেষ হয়। কথা কোন? আল্লাহর মায়ের
শেষ রাইতে খেয়াল করেন মুসলমান, সেই জন্য কোরআনের সাথে পাল্লা দেওয়া যাবে না। আল্লাহ বলে আমার সঙ্গে যারা দিবে পাল্লা, আমার নাম হচ্ছে আল্লাহ, রাখবো না তার পাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার মুসা, আমি আল্লাহকে বলতেছে, আল্লাহ এই মুহূর্তে আমার জাতি বুঝতে পারলো না, একটু ধৈর্য ধরলো না, কথা শুনেই তাদের মেজাজ হট হয়ে গেল। আল্লাহ গো, আমি তোমার কাছে একটু আশ্রয় চাই, আশ্রয় দিবানি। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা বলে, আল্লাহ আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহ অর্থ কি বলেন? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কিসের আশ্রয় চাও? আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ গো, এই মূর্খ জাতির অথচ মুসার কাছে আসছে তারা সমাজের সবচাইতে জ্ঞানী ব্যক্তি, যারা জ্ঞানী যদি না হতো ফেরাউনের বিচার ফয়সালা মেনে নিত। কথা বলেন? কারণ মূর্খদের আপনি যাই বলেন তাই বিশ্বাস করে। মূর্খ যে ব্যক্তি, ছোট বাচ্চা মনে করেন, যদি জিজ্ঞেস করে আপু 5 আর 5 কত হয়, আপনি বলবেন 8 হয়। এখন ডাক দিয়ে বলেন, আপনি বলেন দেখি 5 আর 5 কি 8 হয়? কত হয়? সবাই বলে না কত হয়? 10 হয়। কিন্তু ছোট বাচ্চা প্রশ্ন করেছে, আপনি যদি ভুল উত্তর দেন 8 হয়, ছোট বাচ্চা কি কোনোদিন প্রতিবাদ করে? কথা বলেন? কারণ ছোট বাচ্চা জানে না, ও তো জ্ঞানী না, জ্ঞান হয় না এখনো, হিসাব নিকাশে কোনো বোঝে না, তাই তো সে বাপ যেটা বলছে ওইটাই মানে। কথা বল না, ঠিক কি না? এখান থেকে একটা পয়েন্ট মনে রাখেন, সমাজের মূর্খ ব্যক্তি যারা অন্ধভক্ত হয় তারা। কথা বলেন? ইমাম আরবি শব্দ ইউজ করলাম, আরবি শব্দ হলো ইমাম। বলেন আরবি শব্দ কি? ইমাম। বাংলায় হলো, জোরে বলেন, বাংলায় হলো নেতা। এখন ইমাম অর্থাৎ নেতা যেটাই বলুক, মূর্খ জাতি যারা ইমাম ভুল কথা বললে, নেতা ভুল কথা বললে মেনে নেয় তারা। বোঝা গেল সমাজের আর একেবারে নিম্ন স্তরের মূর্খ তারা। কথা বলেন ঠিক কি না? তাহলে তারা যেহেতু শিক্ষিত, তারা আসলো নিজের এই মুহূর্তে তারা আসছে, কিন্তু মুসা আলাইহিস সালামের কথাগুলো শুনে ধৈর্য ধরতে পারলো না। আল্লাহর নবী মুসা বললেন এগুলা মূর্খ, কিন্তু ওরা নিজেদেরকে দাবি করে বুদ্ধিজীবী। বলেন কি জীবী? বুদ্ধিজীবী। আর নবী বলে ওরা, কথা বলে না, নবী বলেন ওরা মূর্খ, আর ওরা নিজেদেরকে বলে বুদ্ধিজীবী। এজন্য সমাজে একটা প্রবাদ বাক্য আছে, নিজে যাকে ভালো বলে ভালো সে, অন্যে যাকে ভালো বলে ভালো সেই। কথা বলেন ঠিক কি না? তাহলে ওরা নিজেদেরকে নিজেরা পণ্ডিত মনে করে, কিন্তু আসল কথা হলো অন্য মানুষ তারে দেখতে পারে না। সমাজে অন্যায় কাজ করে কিন্তু নিজেকে বড় জ্ঞানী মনে করে। এই কারণে সমাজে তার অর্থ সম্পদ আর নেতৃত্ব আর পাওয়ারের কারণে সামনে সালাম দেয়, এইভাবে সালাম দেয়, পিছনে যাওয়ার পরে ঠ্যাং তুলে লাথি মারতে যায়। কারণ হলো দুনিয়ায় সবাই ভালো জিনিস চায়, মন্দ জিনিস কেউ পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুহূর্তে ওই নেতাগুলো মুসার কাছ থেকে চলে গেল। মুসার কাছ থেকে, খুব খেয়াল করেন, এই আর সামনে আর কিছু তাফসীর আছে, খুব খেয়াল করেন যে শেষ পর্যায়টা কি হয়ে যায়। তারা যখন চলে গেল, হযরত মুসা ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার? আমি তো ওদের মূর্খ বলছি, খারাপ কিছু বলিনি। বাস্তবে তো যদি শিক্ষিত হইতো অন্তত ধৈর্য ধারণ করে বিচারের ফয়সালাটা নিয়ে যেত। আবার ওই ফেরাউনের পা চাটতে গেছে। জোরে বলেন, এমন মানুষ আছে না নাই? একবার গুটা খায়, একবার সবকিছু খায়, একটা জিনিসের লোভে আবার পা চাটতে যায়। সমাজে এই সংখ্যা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? বেশি না। এক মোটা বিড়ি, আপনাদের এলাকায় কোন বিড়ি চলে? আগুন বিড়ি, মাসুদ বিড়ি, ওই সর্বনাশ মাসুদ বিড়ি। এক মোটা বিড়ি যদি দেয় তাহলে এক মোটা বিড়ির বিনিময়ে বেচারা তার ভক্ত হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকায় ছাগল আছে না? একটা ছাগলের দাম কয় টাকা বলেন তো দেখি? 10,000, 15,000, 20,000, নাকি বলেন? আছে তো। একটা ছাগল যদি, এলাকার একটা ছোট ছাগল যদি এরকম 10,000, 20,000 একটা খাসির দাম হয়, আচ্ছা বলেন তো দেখি, এই ছাগলটা যখন আপনি কিনতে যাবেন, এক মোটা বিড়ি দিলে কি ওই ছাগল দিবে? কথা বলে না, দিবে? তাহলে সে ছাগল দিল না, আপনি তাকে তার ন্যায্য মূল্য তাকে দিতে হবে, তারপরে সে আপনার কাছে সে তার ছাগলটা দিবে। এখন বলেন, আমাদের কাছে একটা আমানত আছে, আমানতটা হলো সমর্থন। বলেন কি? সবাই বলেন কি? সমর্থন। আপনাদের মসজিদে মসজিদ আছে না? মসজিদে, এই মসজিদে ইমাম আছে না?
এই ইমাম যখন নিয়োগ দিচ্ছেন আপনারা সেই ইমামকে দেখে শুনে নিছেন কিনা? কথা বলেন। সমর্থন দিয়েছেন কখন? সবাই সমর্থন দিয়েছেন যখন দেখছেন ইমামের সব কিছু ভালো, তখন এই ইমামকে আপনারা সবাই সমর্থন দিয়েছেন। তাহলে এই সমর্থনটা মসজিদের ব্যাপারে যখন দেন, তখন কিন্তু বেশিরভাগ মানুষ ভালোটাই সমর্থন দেয়। কথা বলেন না, ঠিক কি না? কিন্তু আমার এলাকার একটা মাথা বানাবো, অর্থাৎ আমাদের দায়িত্ব ও তার কাছে দিব। এই লোকটাকে যখন সমাজের একটা ইমাম বানাবো, আমাদের এলাকার মনে করেন কয়েকটা এলাকা মিলে, তখন আর সমর্থন দেখে না, তখন দেখে কে কয় মোটা বিড়ি দেয়। যার বিড়ির মোড়া যত বেশি, তার ভক্ত হয় তত বেশি, সমর্থন দেয় তত বেশি। কথা কন। এই জন্য সমাজে আর মানুষগুলো সুন্দর কিছু খাইতে পারে না। ওরা শুধু আইটা মানে খায়া খায়া চাইটা কোনো মতে একটা হাড্ডি দেয়, কুত্তার মতো হাড্ডি চষে আর কয় আহ নেতাজি খুব ভালো কিছু দিছে। কথা বলেন। কিন্তু দিছে ঠিকই, কিন্তু চাটলাম ঠিকই, স্বাদ মিটলো না। আরে স্বাদ মিটবে কেমনে? হাড্ডির মধ্যে তো কিছু নাই, সব তো বেচারা খায়া দিছে। কথা বলেন না, ঠিক কি না? এখন এক এলাকার মানুষ একজনকে উঠে দিছে ওই কি বলে জাম গাছে। কথায় বলেন তো, জাম গাছে উঠে দেওয়ার পরে এখন সে লোকটা জাম গাছে উঠে আর মনে মনে ভাবে তুমি আর মানুষ পাইলে না, আমারই জাম গাছে উঠে দিলা, মজাটা দেখাবো। এলাকার মানুষ সবাই মনে করছে বেচারা তো ভালো মানুষ মনে করি, তাকে জাম গাছে উঠে দিলাম, সে আমাদেরকে পাকা পাকা জামগুলো দিবে, আমরা খাবো, আর কাঁচাগুলো থাকবে। ও যখন নামবে তখন আমরা ওকে আমাদের পক্ষ থেকে দুই একটা যদি ভালো কিছু দেওয়া যায় দিব। এখন এই কথা বলে বেচারারে সেই জাম গাছে উঠিয়ে দিস। জাম গাছে উঠানোর পরে সে মনে মনে ভাবে আমি তো একবার শুধু উঠতে চাইছি, কোন মতে উঠ আমি কয়টা পাই। গাছে যখন উঠে গেছে, পুরা গাছের মালিকই তো সে হয়ে গেছে, নাকি বলে? আর নিচে জনগণের অভাব আছে? ধরে বলেন, অভাব আছে? নাই। অনেক জনগণ হা করে আছে, কখন নেতাজি করতে একটা কালা জাম ফালিয়া দিয়ে পাকা জাম মজা করে খাবো, শুধু জিব্বা চটকাইতেছে, কিন্তু সদস্য তো অনেক, উপরে তো একা। কথা বলেন। এই দুই হাতে 10টা আঙ্গুল যদি একসাথে যদি জাম পারে, এক একটা আঙ্গুলে যদি এক একটা জামও ধরে, তো 10টা জাম ফেলবে। এতগুলো জনগণের তৃষ্ণা কি মেটা সম্ভব? এখনো মনে করে যে এই জাম যদি 10টা ফালায়, হাজার হাজার জনগণ কারাকারি করবে, কারাকারি করে মাথা ফাটাফাটি হবে, দরকার নাই এত ঝামেলা, যা জাম আছে আমি আগে খাই পেটটা ভরাই। কথা কোন ঠিক কি না? এখন কালা জাম গুলো খায় আর সুন্দর করে খায়। একটু কালা জাম খাইতে খাইতে যদি পিছনে একটু লাল থাকে, কষ্ট লাগে, আর চলে না, ওটা মুখ থেকে বের করে নিচে ফালাইয়া দেয়। ওটা সবাই ভাগাভাগি করে ধরার জন্য মারামারি কাটাকাটি পাইছি রে, নেতায় ফালাইছে। কথা কোন ঠিক কি না? এখন ওটা শোষণ দেয়, কষ্ট লাগে। কথা বলেন। কারণ তোরে তো ভালোটা দেয় নাই, সব দিতে নিম্নমানের, আসলটা তো নিজে খাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য উপরে উঠাইতে গেলে ভালো মানুষ দেখে উঠাইতে হয়। আমার নবীর চেহারার মতো, আমার নবীর চরিত্রের মতো ভালো মানুষ যদি উঠানো যায়, তাহলে নিজে না খাইয়া জনগণকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ঘরে ভাত নাই, আমার নবীর কাছে যদি ফকির আসতো, সেই ফকির ডাক দিয়ে বলতো আপনার কাছে কিছু সাহায্য চাই, নবীজি পকেটে হাত দিতেন। কিছু যদি না থাকতো কখনো ধমক দিতেন না, বলতেন আমার নিজের ঘরে খাবার নাই, আবার তাকে কিন্তু কখনো বলেন নাই আমার কাছে কিছু নাই, বলতেন আমি চেষ্টা করলাম তোমার দেওয়ার জন্য, কিন্তু আমার পকেটে এই মুহূর্তে নাই, তুমি আবার এসো, তোমাকে আবার দেওয়া হবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর আগে মাত্র একটা লোটা সামান্য একটু খাদ্য, সেটিও তিনি সদকা করে দিলেন। ও মুসলমানেরা, তাহলে ভালো মানুষকে যদি আমরা সাপোর্ট করি, ভালো মানুষের কাছ থেকে সবই পাবো। সে নিজে কষ্ট করবে, ঠিক কিনা? এইবার সেই ভাড়ান লোকেরা নিজেদেরকে বুদ্ধিজীবী তারা দাবি করে, আসলে তো তারা বুদ্ধিজীবী না। এবার মুসার কাছ থেকে চলে গিয়ে আবার ফেরাউনের পা চাটতে শুরু করলো, ন্যায় বিচার দাও, ন্যায় বিচার দাও, কিন্তু হয় না, উল্টা ভালো মানুষটা চলে যায় ভাব। এমন মুহূর্তে সিদ্ধান্ত নিল না, একটু ধৈর্য ধরা দরকার। যেহেতু মুসাই বর্তমানের ন্যায় ইনসাফের সরকার, যেহেতু ফেরাউনের কাছ থেকে আসলটা পাওয়া যাবে না, চলো আমরা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করে তার কাছ থেকে আমরা নিয়ে নেই। কারণ মুসা হলেন নবী, সরকারের কোনো দায়িত্বে নাই। তার মানে মুসা আলাইহিস সালামকে কোনো মতে ধরলাম তত্ত্বাবধায়ক সরকার, ঠিক কি না? এজন্য মাঝে মাঝে আসলে সব মানুষগুলারে সাইজ করে আবার বিদেশেও চলে যায় তত্ত্বাবধায়ক সরকার। 7 সালে হয়েছে না এমন?
জোরে বলেন। এই জন্য খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। এবার যখন মুসার কাছে আসলেন, হযরত মুসা ডাক দিয়ে বললেন, ভালো করে বলো, ফয়সালা নিবে, আসলে নিবে তো? যদি ধৈর্য ধারণ করে নাও আমার কাছে আসো, আর যদি আবার চলে যাও, কিন্তু আল্লাহর কাছে আর দরখাস্ত আমি করব না। এবার জনগণ বলে, অবশ্যই আপনার কাছ থেকেই ফয়সালা নেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা ডাক দিয়ে বললেন, তাহলে তোমরা যদি এই মুহূর্তে আমার কথা মেনে নাও, তাহলে একটা গাভী আনতে বলেছিলাম, তোমরা গাভীটা আনো। এবার তারা প্রশ্ন করে, মুসা, আমরা তো তোমার কাছেই ফয়সালা নেব, কিন্তু তোমাকে তোমার কাছে এমনি এমনি নেব না, জ্বালা যন্ত্রণা দিয়া তারপরে তোমার কাছ থেকে ফয়সালা নেব। হযরত মুসাকে ডাক দিয়ে বলে, কোন গাভী আনবো, গাভীটার ধরন কি হবে? যদি একটু বলতেন আমাদের গাভীটা চিনতে বড় সুবিধা হইতো। ওদের মনে হলো মুসাকে কষ্ট দেওয়া, আর মুসার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার সঙ্গে যারা দেয় পাল্লা, ওদের এমনি আমি ছেড়ে দেই না, ওদের কাজগুলো আমি আল্লাহ কঠিন করে দেই। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার ওরা বলে, সেই গাভীটার অবস্থা কেমন হবে? হযরত মুসা আল্লাহর কাছ থেকে ফয়সালা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে বলে দাও, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হে আমার জাতি, তোমরা যদি শুনতে চাও গাভীর বর্ণটা কেমন হবে, গাভীটা বুড়া হওয়া যাবে না। বুড়ো গাভী এই জামানায় কুরবানি দেওয়ার সময় বেশিরভাগ মানুষ বুড়া গাভী খোঁজে। যেই গাভী চলে না, ওইটারে আল্লাহর কাছে কোরবানি আছে না নাই? আল্লাহ শর্ত দিয়ে দিলেন, কারণ এই বাটপারদেরকে আল্লাহ তো চেনে, নাকি বলেন? আল্লাহ চেনে কিনা? আল্লাহ বললেন, বুড়া গাভী আনলে হবে না। আবার চিন্তা করে, বুড়া গাভীর দাম কম পাওয়া যায়, ওটা যদি না হয় তাহলে কোনটা? বলে, জন্ম নেওয়ার পরে যে গাভী ওইটা আনতে পারে, ওইটার দামও কম থাকে। কথা বলেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা বিকর, ছোট কোনো গাভী আনলেও হবে না, বুড়া গাভী আনলেও হবে না। তাহলে কেমন হবে? আওয়ানুম বাইনা যালিকা, তোমার এই দুইটার মাঝামাঝি গাভী আনা লাগবে, মধ্যম বয়সের গাভী আনা লাগবে। যদি মধ্যম বয়সের গাভী আনো, তাহলে তোমরা এই হত্যাকাণ্ডের খুনিকে তোমরা শনাক্ত করতে পারবে। আগে বলছিল যে কোনো গাভী একটা আনলেই হতো। মুসাকে প্রশ্ন করে যন্ত্রণা দিয়েছে যখন, কঠিন হয়ে গেছে তখন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এবার ওই জাতি হযরত মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, বুঝলাম মধ্যমপন্থী গাভী লাগবে। আবার যন্ত্রণা দেওয়ার পরে প্রশ্ন করে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। তোমার আল্লাহর কাছে আরেকটিবার বর্ণনা শোনো, যে ওই গাভীটা কেমন হবে, কালার কেমন হবে, রংটা কেমন হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। এমন একটা গাভী আনা লাগবে যেই গাভীর কালার হবে, রং হবে হলুদ বর্ণের। জোরে কোন সুবহানাল্লাহ। কি রঙের বলেন? সবাই বলেন কি রঙের? হলুদ রঙের। ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। শুধু হলুদ আনলে হবে না, যে হলুদটা হবে গাঢ় হলুদ। ফাকিউ লাউনুহা, তার এই রংটা হতে হবে গাঢ় হলুদ। আমরা আপনি বাজারে যখন যাই, হলুদ যখন কিনতে যাই, এভাবে পুট্টুস করে ভাঙি, ভেঙে আগে ভিতরে দেখি হলুদের রং চড়া না হেরা। কথা কয় না? আছে না নাই? হলুদের রং ভালো হলে কিনি, নইলে মেজাজ খারাপ হয়, ওই হলুদ নিতে চাই না। আল্লাহ বলেন, হলুদ গাভী আনা লাগবে, কিন্তু স্বাভাবিক হলুদ না, গাঢ় হলুদ। জোরে বলেন কি হলুদ? গাঢ় হলুদ। এমন গাভী আনা লাগবে, ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। তুমি যখন গাভী আনবা, এলাকার মানুষগুলো, দর্শকগুলো আসবে দেখার জন্য। কারণ মৃত্যু মানুষ জীবিত হবে যেই গাভী জবাই করলে, সেই গাভীটা দেখার জন্য এলাকার মানুষ ছুটবে কি ছুটবে না? সামান্য প্রাইভেট কার দিয়ে আসলাম, এলাকার কিছু মানুষ আছে বড় বড় করে চোখ দিয়ে দেখতেছে, কারণ গ্রামের মানুষ তো, ঠিক কিনা? কারণ আশ্চর্য মনে হয় এরকম, প্রাইভেট কার আসছে,
হ্যাঁ, এরকম দেখে। অর্থাৎ এলাকার মধ্যে যে জিনিসটার প্রভাব কম, ওই জিনিসটা যদি আসে, যেটা যত তাজ্জুব আশ্চর্যজনক হয়, সেগুলোর প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। বক্তা যদি হেলিকপ্টার দিয়ে আসে, তখন আর এই কয়জন মিলে প্রাইভেট দেখো না, ওই হেলিকপ্টার দেখার জন্য গ্রামের সব মানুষ একত্রিত হয়। কথা বলেন? তাহলে আশ্চর্য নেই। এখন মরা মানুষ চিন্তা করবে, যেই গাবি দিয়া সেই গাবিটার দর্শক কম হবে না বেশি হবে? আল্লাহ বললেন, সেই দর্শক যখন আসবেন, ওই দর্শকরা যদি গাভী দেখে আনন্দ না পায়, তাহলে ওই গাভী দিয়া হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই গাভী দিয়া তোমার এই খুনি শনাক্ত করা যাবে, যে গাভী দেখলে পরে এলাকার সব মানুষ আনন্দ পাবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন দেখি, সবার মন এত সহজে কি আনন্দ দেওয়া সম্ভব? জোরে বলেন। আমি ঢাকা থেকে এসে কথা বলতেছি, আমার আলোচনা অনেকের আনন্দ লাগতেছে, অনেকের ভালো লাগতেছে, কিন্তু সবার কিন্তু ভালো লাগবে এমন না। কেউ কেউ এমনি বসে আছে, কোনো মতে খিচুড়িটা পাই। সামনে তো আর একটা আছে, ওটার ভালোবাসায় আছে। কিছু আছে এমন, আর কিছু আছে খিচুড়ি কথা একটাও মিথ্যা না। কোরআনের কথা সব সত্য বলেছেন কে? মজা পাইতেছে তারা। এই কোরআনের মজায় অনেকেই বসে আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে মানুষও দুই শ্রেণীর। এখন আনন্দ কি সবাই পাবে? কারো কলজা জ্বলতেছে, কারো ভালো লাগতেছে। কথা বলেন। কারণ সেই জামানা আল্লাহ বুঝিয়ে দিলেন সব মানুষের আনন্দ দেওয়া লাগবে, এই জন্য তারা এখন আরো কঠিনের ভেতরে পড়ে গেল। কিন্তু মনের ভেতরে হুজুরের উপরে রাগ মিটলো না। হুজুরকে জ্বালাতন দিতে হবে, কারণ পাঞ্জাবি ওয়ালারে বুকে বড় জ্বালা। কথা কন। এবার আবার যখন হযরত মুসাকে বিরক্ত করার জন্য আবার প্রশ্ন করছে, তোমার আল্লাহরে আরেকটু বলো, এরপরে কোন রং হবে, এরপরে কোন রং হবে, মানে প্রশ্নের শেষ নাই। তাহলে বলেন তো, বারবার একটা জিনিস নিয়ে বারবার প্রশ্ন করলে মেজাজ নরম হয় না গরম হয়? কথা বলেন। আমি তোর একটা বলছি, সেই কাজ তুই কর, বারবার ওইটা সম্পর্কে বারবার আমাকে বিরক্ত কর, মেজাজটা খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, আমার মুসাজ মেজাজ খারাপ করিস, আমি আল্লাহ তাআলাও তোর অবস্থা এত কঠিন করব, যেটা দুনিয়া ঘুরেও তুই খুঁজে পাবি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। ওই মানুষগুলো এবার টনক নড়েছে, বলে এই গাভী তো আমাদেরকে সন্দেহে ফেলে দিয়েছে, আমরা কি এই গাভী কখনো খুঁজে পাবো? তবে ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ যদি চায় তাহলেই কেবল পাবো। কেবলমাত্র আল্লাহর নাম আসছে, এতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নেয় নাই, কারণ ঠেলার নাম মনে হয় না, ঠেলার নাম যতনে বললে বাগেও ঘাস খায়। কথা কন না, আছে না নাই? তার মানে যত কঠিনে পড়ে, তখন বিপদে পড়লে মুসলমান হওয়া লাগে না, হিন্দুরা আল্লাহ আল্লাহ বলে ডাকে। কথা কন। আমার ভাইরা বিপদ যখন দেখলো যে আনন্দ তো সবাই দিতে পারবো না, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, এইবার ঠেলার নাম বাবাজি বেচারারা চিন্তা করে, আল্লাহ যদি সাহায্য না করে এই প্রশ্নের সমাধান কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ জানায় দিলেন, মুসা ওদেরকে জানায় দাও, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ। এমন গাভী আনা লাগবে যে গাভী দিয়া জীবনে কোনোদিন হাল চাষ করে না। আচ্ছা, আগের যুগে যে গরুগুলো ছিল, এমন একটা গরু কি বাকি ছিল যে গরু দিয়ে মানুষ হাল চাষ করে না? এখন তো পাওয়ার টিলার আছে, মেশিন আছে, মেশিন দিয়ে হাল চাষ করি, জমি চাষ করি, ঠিক কিনা বলেন? 2 ঘন্টার কাম সারা দিনের কাম 1 ঘন্টায় শেষ করে দিই, ঠিক কিনা? সেই যুগে তো সব গরু দিয়ে হাল চাষ করা লাগতো। এখন আল্লাহ এমন শর্ত দিছে, ওটা এই যুগের না, সেটা সেই যুগের, মুসার যুগের, যে যুগের মেশিনের নাম গন্ধই ছিল না, গরু ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ শর্ত দিলেন, যে গরু দিয়ে হাল বাইছে ওটা হবে না, জমি চাষ করে নাই, হাল চাষ করে নাই, এমন গাভী লাগবে। এবার তারা আর একটু কঠিনে পড়ে গেল। আল্লাহ ডাক দিয়া বললেন, শুধু হাল চাষ করলে হবে না, আল্লাহ বলছেন ওয়ালা তাসকিল হারসা, যে গাভী দিয়া কোনোদিন পানিও সেচ করে নাই। আল্লাহু আকবার বলেন। যে গাভী দিয়ে কি করে নাই? পানি সেচ করে নাই। এখন মোটর দিয়ে পানি সেচ করি। আগের যুগে এরকম থাকতে পারে, যেমন চাকা ঘুরলেই পানি ওঠে, তো গরু ঘুরাই তো বর্তমান যেমন সর্ষের তেলের ঘানি ভাঙে, আপনার সর্ষে ভাঙে যেমন পানি বের করেন, চুষে চুষে কোনো মতে তেল বের করে, তো সেই জামানায় পানি উঠে তো গরু ঘুরাইয়া। আল্লাহু আকবার বলেন। যেই গাভীটা কোনোদিন
পানি শেষ করে নাই, এমন গাভী তোমাকে আনতে হবে। বলেন তো দেখি সহজ নাকি কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই না, আরো শর্ত আছে। মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, গাভীটা মুসাল্লামা, সুস্থ সবল হওয়া লাগবে। চুল পরিমাণ সর্দি লাগলে হবে না। গরু সর্দি লাগে? আরে ভাই, পানির মধ্যে থাকলে নাক ডুবায় খায় তবুও তো সর্দি আছে, তার মানে চুল পরিমাণ অসুস্থ থাকা যাবে না। লা শিয়াতা ফিহা, একেবারে পরিপূর্ণ নিখুঁত হওয়া লাগবে। যেই গাভীর গায়ের মধ্যে চুল পরিমাণ কোনো দাগও থাকবে না, কোনো খুঁত থাকবে না, চিরাফাটা থাকবে না, একটা কাদার চিহ্নও থাকবে না। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। এবার বলেন, এমন গাভী কি পাওয়া সম্ভব? কথা কয় না সম্ভব? আপনাদের এলাকায় ত্রুটি মুক্ত গাভী পাওয়া কি সম্ভব? না না, একটা পশম কম থাকবে, একটু ধরনের দাগ টাগ থাকতে পারে, একেবারে নিখুঁত কোনো গাভী পাওয়া যায় না। আল্লাহ বলে কদুল আনাজিতা বিল হক, এতগুলো শব্দ যখন শর্ত যখন যোগ হয়ে গেল, এখন ওরা সবাই মিলে বলে মুসা, কেবলমাত্র তুমি সত্য কথাটা বললা, আসল কথা এতক্ষণ বলো নাই। জিতা বিল হক, কেবল তুমি আসল সত্য কথাগুলো আমাদের কাছে আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তার মানে মুসা আগে যা বলছে সব মিথ্যা কথা বলছিল। ওরা বলতেছে এখন কেবল তুমি আসল সত্যটা বলছো। আচ্ছা, কঠিন হওয়ার পরে তখন বলে আসল সত্য। ওই যে মুসা বলছিল এরা মূর্খ, আল্লাহর কাছে বলছিল আল্লাহ এই মূর্খদের থেকে তোমার কাছে মুক্তি চাই। তাহলে বলেন তো নবীর কথা ঠিক আছে কি না নাই? জোরে বলেন, আছে না নাই? কঠিন হওয়ার পরে কেবল ওরা এটাকে সঠিক মনে করলো, যখন সহজ ছিল তখন এটাকে সহজ মনে করে নাই। এজন্য পৃথিবীর জাতি মনে রাখবা, ওই জাতিগুলো মূর্খ জাতি, যে জাতি নিজেদেরকে পণ্ডিত মনে করে, বুদ্ধিজীবী মনে করে। এই কারণে বইয়ের মধ্যে ভালো কোনো পড়াশোনা ঢুকাতে পারে না। ওরা ঢুকে যায় হাট্টি মাটিম ক্রিম, মাঠে পারে ঘোড়ার ডিম, মাথায় ঢুকে সেই হাট্টি মাটিম ক্রিম। সিঙ্গালা জানোয়ার জীবনে ডিম পারছে? কথা হয় না। আপনার বাড়িতে আপনার ছাগল কয়দিন ডিম পারছে? কোন দেখি, গরুর শিং আছে না নাই? ডিম পারছে কয়দিন? কথা বলে না, ডিম পারছে কোনদিন? তাহলে শিংওয়ালা জানোয়ার জীবনে কোনদিন ডিম দেয় না। আর ওরা শিক্ষা দেয়, নিজেদেরকে দাবি করে আমি বুদ্ধিজীবী, অথচ কথা বললো মিথ্যা। কথা কন আপনাদের ভালো লাগে? আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি তো বলছি আপনাকে বুঝতে হবে, কথা শুনতে হবে, সত্য হলে বলতে হবে, ঠিক কি না? দোয়া করে দেব। বলেন, এই যে মিথ্যা কথাটা বললো, এটা কি বুদ্ধিজীবী বলে? জোরে বলেন। আগে ছিল তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান কত সুন্দর করিয়া মদের করেছ এই ধরনী দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন স্বজন সব মানুষেরা সবাই আপন। চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। সেই কবির কোন সুনাম হইল না, এই কবিতাগুলো বাদ দিয়ে দিল। সবাই মিলে করি কাজ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখন এড করা ছিল, কি সুন্দর প্রাইমারি স্কুলে মাথায় মাথায় করে মাটি নিয়ে ঝুড়ি দিয়ে কাবা শরীফ বানাইলো, মানুষকে সহযোগিতা করলো, এই সব গল্প উঠাইয়া দিল। এখন গল্প দিয়া দেয় হিজরাদের গল্প। একথা কোন ঠিক কিনা? এটা বলে ট্রান্সজেন্ডার। নাউজুবিল্লাহ বলবেন না। আরে তুই পুরুষ, পুরুষ থাকতে ভালো লাগে না, ওর মহিলা সাজতে ভালো লাগে, তাই ভারতে গিয়া আসলটা কায়দার নকলটা নিয়ে ওরা বলে এখন আমি একটা হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। পুরুষ যারা নিজের পুরুষত্ব কেটে যাওয়া মহিলা সাজে বাংলাদেশে হিজরাগিরি করে, সাপার দাঁত বাসের ভেতরেই খুলে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই বদমাইশের দলগুলো সমাজ ধ্বংস করেছে, এই পুরুষগুলোকে নষ্ট করেছে। সমকামিতা তারা করে। নাউজুবিল্লাহ বলেন। পুরুষে পুরুষে যা করে এটা সমকামিতা, নারী নারী যা করে সমকামিতা। হযরতে লূত আলাইহিস সালামের জামানায় এই সমকামিতার কারণে, লূত আলাইহিস সালামের জামানায় সব মানুষগুলো ধ্বংস হয়েছিল এই সমকামিতার কারণে। এই বাংলাদেশে করোনা, এই সারা পৃথিবীতে করোনা এমনি আসে নাই, তাম পৃথিবীতে সমকামিতা চালু হয়েছে বিধায় এই দেশে এই পৃথিবীতে করোনা এসেছে। কথা কোন ঠিক কিনা? খুব খেয়াল করবে।
আযাব গজব এমনি আসে না, গজব আসে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চললে। আমার ভাইয়েরা তাহলে খেয়াল করেন, এই জন্য মূর্খ জাতি যদি বানানো যায় তাহলে তো মূর্খ জাতিকে যা বলবো তাই শুনবে, এই কারণেই সব করে। আল্লাহ ডাক দিয়ে বলছেন সেই মূর্খ জাতিরা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে তারা বলল মুসা কেবল আমাদের কাছে সত্যটা সহজটা বলেছে, অথচ এইটা হলো কঠিন। এবার সবাই মিলে পরামর্শ করলো, চলো যাই এখন আমরা গাভীর খোঁজে যাই। গাভীর গুণ হবে কতগুলো, 1 নাম্বার হবে পুরা হবে না, আবার বাচ্চাও হবে না, মধ্যমপন্থী হওয়া লাগবে। 2 নাম্বার হচ্ছে এই গাভীটার রং হলুদ হওয়া লাগবে। 3 নাম্বার গাঢ় হলুদ হওয়া লাগবে। 4 নাম্বার এই গাভীটা দেখলে পরে মানুষের দিলে আনন্দ হওয়া লাগবে। 5 নাম্বার এই গাভীটা কোনোদিন হাল চাষ করতে পারবে না। 6 নাম্বার পানি সেচ করতে পারবে না। 7 নাম্বার সুস্থ নিরাপদ হওয়া লাগবে। 8 নাম্বার নিখুঁত হওয়া লাগবে, সামান্য দাগও থাকা যাবে না। এই 8 থেকে 9টা শর্ত মহান রব জুড়ে দেওয়ার পরে এবার তারা বলল আসল সহজ কথাটা বলেছে। সবাই পরামর্শ করে গাভীর খোঁজে ছুটলো। এমন গাভী কি এত সহজে খুঁজে পাওয়া যাবে নাকি? আপনাদের আওয়াজ শুনে মনে হইতেছে খুব সহজ, আপনারা এই গাভীটা খুঁজে পাবেন অন্তত, নাকি বলেন? আমার ঢাকার মানুষও পাবে না, হুজুররাও পাবে না, মনে হয় আপনারা এলাকার মানুষ পাবেন, নাকি বলেন? তাহলে এখন বলেন এই গাভী খুঁজে পাওয়া সহজ না কঠিন? আমার ভাইরা খেয়াল করেন, এইবার যখন তারা গাভীর খোঁজে ছুটলো, কোথাও কোনো গাভী খুঁজে পায় না। এখন কি করবে ভাই? গাভী খুঁজে আনা দরকার আছে না নাই? গাভী আনতে না পারলে ন্যায় বিচার পাওয়া যাবে না। ন্যায় বিচার না হলে ও দুনিয়ায় শান্তি পাওয়া যাবে না। আজকে হত্যা করেছে একজন লোককে, ন্যায় বিচার যদি কায়েম না হয় আগামীকাল হত্যা হবে আমার সন্তান, আমার বাবা, আমার ভাই, আমার বোন। এইভাবে হত্যাকাণ্ড ছড়িয়ে পড়বে। হত্যাকাণ্ড থেকে সমাজকে যদি বাঁচাতে হয় এই মুহূর্তে অবশ্যই সমাধান বের করা দরকার আছে না নাই? এবার সমাধানটা বের করব, তার আগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। এই সমাধান শুনে যেতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি নাই হাত তোলেন। মাশাআল্লাহ, কারা কারা শুনতে রাজি আছেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর।